সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। এখন শোনাবো গডফাদারের গল্প। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান আহ, এই সরকার পতনের দুদিন আগেও ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছেন, প্রকাশ্যে গুলিবর্ষণ করেছেন। তিনি রাজপথে নেমে, তার হাতে অস্ত্র ছিল, তার ছেলের হাতে অস্ত্র ছিল, ছেলে অয়ন ওসমানের হাতে অস্ত্র ছিল, তার ভাতিজা আজমির ওসমানের হাতে অস্ত্র ছিল, এবং তার শ্যালক তানবীরের হাতে অস্ত্র ছিল। তারা নির্বিচারে গুলি ছুঁড়েছেন এবং এখানে হতাহতের ঘটনাও ঘটেছে। নারায়ণগঞ্জে অনেক তাদের হাতে হতাহতের ঘটনা ঘটেছে। সে বিষয়ে তাদের বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। তিনি 5ই আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন দিল্লিতে, তখন তিনিও পালিয়ে গিয়েছেন, তার সপরিবারে পালিয়ে গিয়েছেন। সেই পালিয়ে যাওয়ার পর থেকে সে কোথায় আছে এই বিষয়টি কেউ জানতো না। তবে 1 মাস পরে দিল্লিতে যে নিজামুদ্দিনের মাঝারে তাকে দেখা গেছে। একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার, তার চোখে পড়েছে। তিনি মোবাইলে তার ছবি ধারণ করেছেন। সেই মোবাইলে ছবি ধারণ করে সেই ফ্রিল্যান্সার, সেই মনির নামের সেই ফ্রিল্যান্সার ব্যক্তি, তিনি আবার সেটা গণমাধ্যমকে দিয়েছেন। সেই থেকে গণমাধ্যমে এটা প্রচার হয়েছে। সেই বিষয়টি আমি আলোকপাত করার চেষ্টা করব। ছাত্র জনতার আন্দোলনে নিজের এলাকা নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান। গণ অভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হলে আর দেখা যায়নি শামীম ওসমানকে। ইতিমধ্যে সাবেক এই এমপির বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সব রহস্যের অবসান ঘটেছে একটি ভিডিও থেকে। শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী দিল্লিতে হজরত নিজামুদ্দিনের দরগায়। শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দোয়া করছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাসের মাথায় নিজামুদ্দিনের দরগায় মনিরুল হক নামে এক ফ্রিল্যান্স ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন শামীম ওসমান। চলতি মাসের শুরুর দিকে করা এই ভিডিওটি সংবাদ মাধ্যমের কাছে দিয়েছেন ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। ভিডিও সূত্রে জানা গেছে, মাঝারে এক ব্যক্তিকে দিয়ে দোয়া করার শামীম ওসমান। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। এদিকে সেদিনের দৃশ্য সংবাদ মাধ্যমের কাছে বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শী ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরুল। তিনি জানান, ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে নিজামুদ্দিনের দরগায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বাংলাদেশ শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও শুরু করেন তিনি। মনিরুল জানান, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হন। ওই সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরো 3 জন সদস্য ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগাহের এক পাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখা যায়। এমনকি যিনি দোয়া করছিলেন তাকে টাকাও দিতে দেখা যায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি মন্ত্রী গোপনে দেশ ছাড়েন। এরই মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান সপরিবারে গোপনে দেশ ছাড়েন। দর্শক, আপনারা জানেন শামীম ওসমান খুবই আলোচিত এবং গডফাদার হিসাবে সে পরিচিত এবং খ্যাত।
সেই গডফাদার যে এই সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছেন, কিভাবে তিনি বর্ডার পার হয়ে ভারতে চলে গেছেন কেউ জানেন না। তবে অনেকে ধারণা করেছেন যে কোনো মাধ্যমকে ধরে অনেক টাকা পয়সা খরচ করে হয়তো বর্ডার পাড়ি দিয়ে তিনি ভারতে চলে গিয়েছেন। সেই হিসাবে তিনি ভারতে সেখানে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দোয়া পাঠ করেছেন, শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন, নিজের জন্য দোয়া চেয়েছেন। এইভাবেই গডফাদারদের জীবন এখন চলছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।